পর্যন্ত আমাদের প্রত্যেকেই যারা তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে আসছে, ইউনিয়নগুলোকে যারা এখনো জিয়ে রেখেছে স্বাস্থ্য সেবার মাধ্যমে, আজকে এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদেরকে কেন্দ্র করে এক প্রহসনের রাজত্ব কায়েম করার প্রচেষ্টা চলছে। আমরা সকলের সামনে বলতে চাচ্ছি, আমাদের যে দাবিগুলো আপনাদের সামনে বারংবার উপস্থাপিত হয়েছে, সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন থেকে শুরু করে সবকিছুর মাধ্যমে আজকে এসে দেখি সবকিছুকেই উপেক্ষা করে যে যার মতো করে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের তথাকথিত বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থকে সুরক্ষার জন্য আজকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। যেখানে আমরা ডিপ্লোমা জাতি যারা আছি তাদেরকে নিগৃহীত করা হয়েছে। আজকে ৪৬ বছর ধরে যারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান করছেন তাদেরকে টোটালি এই কমিশনের মাধ্যমে বৈষম্যর শিকার স্পষ্টতই সকলের সামনে উপস্থিত করেছে। আমরা কি তা মেনে নিতে পারি? আমরা চাচ্ছি সামনের দিনগুলোতে আমাদের যে দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের প্রাণপ্রিয় হৃদয়ের এবং দেশের সমগ্র মানুষের হৃদয়ের নয়নমণি, আমাদের সকলের স্নেহের এবং সকলের সম্মানের ভালোবাসার অন্তর্বর্তীকালীন সময়ের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের একটি আবদার, আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশের সৃষ্ট এই বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ডিপ্লোমা জাতির আজকের যে দীর্ঘদিনের অধিকারের প্রতিফলন, আমরা চাই আপনার স্বহস্তে এই ব্যাপারগুলোকে হস্তক্ষেপ করবেন এবং আমাদের নির্ধারিত যে দাবিগুলো আছে, নির্ধারিত যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আপনার বাস্তব রূপরেখা তৈরি করবেন। প্রথমেই আমি বলতে চাই, 10ম গ্রেড কেন্দ্রিক নিয়োগ প্রক্রিয়া, যেখানে সমগ্র বাংলাদেশের সকল ডিপ্লোমা হোল্ডাররা 10ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা 4.5 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরেও এক অদৃশ্য শক্তির বলে আমাদেরকে নানানভাবে কিভাবে দমিয়ে রাখা যায়, কিভাবে এই রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমে আমাদেরকে নিষ্ক্রিয় করে রাখা যায়, সেই